হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তুহিনা নিয়ে চলে এসেছি ননভেজ থালির রেসিপি ব্লগ। চলুন রেসিপিগুলো দেখে নেওয়া যাক। আমরা যখনই মাটন খাই তখনই আমরা বেশি প্রেফার করি মাটনের আলু ঝোল, বাট আজকের মাটনটা একটু আলাদাভাবে করব। আর তার সঙ্গে কম্বিনেশনে রেখেছি বাসন্তী পোলাও। ফার্স্টে আমি মাটনটাকে খুব ভালো করে ম্যারিনেশন করে নেব। তার জন্য নিয়েছি আমি এখানে 2 চামচ মতন টক দই, 2 চামচ মতন ধনে বাটা, 2 চামচ মতন আদা রসুন বাটা, 1 চামচ মতন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, হোমমেড গরম মশলা, আর নিয়েছি এখানে সর্ষে তেল 1 চামচ মতন। লাস্টে অ্যাড করেছি 1 চামচ মতন ব্ল্যাক পেপার পাউডার। দেন সব মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার ভেতরে দিয়ে দেব মাটনটাকে দেবার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। প্রায় 5 থেকে 10 মিনিটের মতন রেখে দেব। বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখুন, মাটনের গ্রেভি খেতে কিন্তু দারুণ মজার হয়। এখানে আমাদের আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। সর্ষে তেলে দিয়ে দিয়েছি 1 চামচ মতন ঘি, দেবতে পেঁয়াজ কুচোনো আর দেবতে অল্প রসুন কুচোনো। খুব ভালো করে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেব। পেঁয়াজ ভাজতে ভাজতে আমাদের এখানে বাসন্তী পোলাওর জন্য আমি এখানে নিয়েছি 6 কাপ মতন গোবিন্দভোগ চাল। চালটাকে খুব ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখে দেব, প্রায় হালকা শুকিয়ে যাতে যায় চালটা। পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো একটা গোটা টমেটো, দেবো এখানে 1 চামচ মতন আদা রসুন বাটা, রেগুলার মশলার মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে অ্যাড করেছি এভারেস্টের অল্প মিট মশলা। দেবো এতে অল্প গরম জল, খুব ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দেবো এখানে ম্যারিনেশন করে রাখা মাটন। কড়াইতে 5 মিনিট মতন মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে গোবিন্দভোগ চালটাকে ধুয়ে রেখেছিলাম, খুব ভালো করে শুকিয়ে গেছে। দেবো এখানে 1 হাতা ঘি, দেবো এখানে অল্প হলুদ গুঁড়ো, হোমমেড গরম মশলা, দেবো এখানে 1 চামচ মতন নুন আর 1 চামচ মতন আদা বাটা। দেন খুব ভালো করে মিশিয়ে প্রায় কিছুক্ষণ রেখে দেব। এখানে কড়াইতে আমাদের 5 মিনিট হয়ে গেছে মাংস কষানো। দিয়ে দিয়েছি এখানে ভেজে রাখা আলু। আলুটা দেবার পর মাংসর সঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এটা আপনারা পুরোটাই কড়াইতে করতে পারেন, বাট আমি টাইমের জন্য এখানে প্রেসার কুকারে প্রায় 2 থেকে 3টে সিটি দিয়ে রেখে দিয়েছিলাম। আমাদের এখানে মাটন অলমোস্ট রেডি। প্রেসার কুকারে আমি 2 থেকে 3টে সিটি দিয়ে রেখে দিয়েছিলাম, কড়াইতে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। বাসন্তী পোলাওয়ের জন্য আমি নিয়েছি একটা ননস্টিকের কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব। দেবো এখানে 2 চামচ মতন সাদা তেল, 1 চামচ মতন গাওয়া ঘি, আর এখানে দেবো আমি গোটা গরম মশলা। খুব ভালো করে ভেজে নেব। দেবো এখানে মটরশুঁটি আর ম্যারিনেশন করে রাখা গোবিন্দভোগ চালটা। 5 মিনিট মতন খুব ভালো করে ভেজে নেব। এই রেসিপিগুলো কিন্তু নতুন বছরে করাই যায়। পার্টি বলুন বা পিকনিক বলুন বা গেট টুগেদার বলুন, বাসন্তী পোলাও আর তার সঙ্গে মাটন কষা দারুণ একটা কম্বিনেশন। প্রত্যেকবার বাসন্তী পোলাও আমি ঠিক এইভাবেই বানাই। যেমন ধরুন 6 কাপ চাল নিয়েছি গোবিন্দভোগ, আর এখানে দিয়েছি 12 কাপ গরম জল। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। প্রায় 5 মিনিট লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে দেব। জলটা যখন খুব ভালো করে টেনে নেবে তখন এখানে দেব স্বাদ অনুযায়ী চিনি। হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে দেব। ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দেব, যাতে ভাপে চিনিটার সঙ্গে খুব ভালো করে চালটা মিশে যায়। এখানে কিন্তু আমাদের ঝুরঝুরে বাসন্তী পোলাও একদম রেডি। এবার সার্ভ করে দেব গরম গরম মাটন কষা আর তার সঙ্গে বাসন্তী পোলাও। তো আমাদের এখানে মাটন কষা আর বাসন্তী পোলাও রেডি। যার জন্য বানিয়েছি তার কাছে রিভিউটা জেনে নেওয়া যাক। তাকিয়ে বলো, দেখো এদিকে। কেমন আছে গ্রেভিটা? দারুণ। থ্যাংক ইউ। সো আবার দেখা হচ্ছে নতুন বছরের নতুন রেসিপি নিয়ে নতুন ব্লগের সঙ্গে।